এ বিষয়ে আরো জানবো, গুলশানে আছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। বিএনপির কর্মশালা নিয়ে আরো জানবো তার কাছ থেকে। শাওন, কর্মশালায় আজ কোন কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আর এই মুহূর্তে কর্মশালায় কি কার্যক্রম দেখছেন? ধন্যবাদ। আজকে বিএনপির সংসদ সদস্যদের যে কর্মশালা, সেই কর্মশালার শেষ দিনের প্রথম সেশন, এটি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। বেলা 12:30টায় এই সেশনটি শেষ হওয়ার কথা রয়েছে। এখানে আজকে মূলত ময়মনসিংহ, ফরিদপুর এবং ঢাকা জেলা বিভাগের যেসব সংসদ সদস্যরা প্রথম দিন উপস্থিত হতে পারেননি, তারা কিন্তু আজকে এই প্রথম সেশনের কর্মশালায় অংশ নিয়েছেন। দ্বিতীয় কর্মশালায় বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেখানে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল এই তিনটি বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। এখানে মূলত নতুন যে সংসদ সদস্য রয়েছেন তারা যাতে সংসদে যে বিধিবিধানগুলো রয়েছে, কার্যপ্রণালী রয়েছে এবং সংসদীয় কমিটির যে কার্যক্রম রয়েছে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতে এবং সংসদকে কিভাবে প্রাণবন্ত করা যায় সেই বিষয়ে একটি নির্দেশনা কিন্তু এই কর্মশালায় দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে সামনে রেখে যারা পুরনো সংসদ সদস্য আছে বিএনপির, অর্থাৎ অভিজ্ঞ যারা সংসদ সদস্য রয়েছেন, তারা তাদের অভিজ্ঞতা তারা এই নতুন সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করবেন। পাশাপাশি সংসদ বিষয়ক শিক্ষাবিদ এবং আমলা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের অভিজ্ঞতা এই নতুন সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করবেন, যাতে আগামী সংসদ একটি প্রাণবন্ত সংসদ হয়ে ওঠে এবং কার্যকর সংসদ হয়ে ওঠে। সেই প্রচেষ্টাকে সামনে রেখেই কিন্তু বিএনপির পক্ষ থেকে যারা বিএনপি দলীয় সংসদ সদস্য রয়েছেন, 146 জন নতুন সংসদ সদস্য রয়েছেন, তাদেরকে সামনে এই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। জি শাওন, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।